স্টার্ট। হাই, আজকে আমি বায়োলজির অধ্যায় 8-এর রেচন প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যেগুলো গত বছর বোর্ডে এসেছিল। তাহলে আজ আর দেরি না করে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নিই। তাহলে প্রথম প্রশ্নটি হলো, কিসের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়? কিসের উপস্থিতিতে কিসের উপস্থিতিতে উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়? এখানে বলা হয়েছে কিসের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। তাহলে আমরা জানি ইউরোক্রমের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। ইউরোক্রমের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। ইউরোক্রমের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। হালকা হলুদ হয়। ইউরোক্রম হলো একটি রঞ্জক পদার্থ, তাই ইউরোক্রমের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। তাহলে 2 নম্বর প্রশ্নটি হলো, মানবদেহের কয়টি নেফ্রন থাকে? মানবদেহের কয়টি নেফ্রন থাকে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত বছরের বোর্ডে এমসিকিউতে এই প্রশ্নটি এসেছিল, মানবদেহের কয়টি নেফ্রন থাকে। তাহলে আমরা জানি মানবদেহে প্রায় 20 লক্ষ নেফ্রন থাকে। 20 লক্ষ নেফ্রন থাকে। মানবদেহে প্রায় 20 লক্ষ নেফ্রন থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ এর জন্য। মানবদেহের প্রায় 20 লক্ষ নেফ্রন থাকে। 3 নম্বর প্রশ্নটি লিখে নিই আমরা। তাহলে হ্যানলের লুপ কি? হ্যানলের লুপ কি? হ্যানলের লুপ কি? এটা হলো রেনাল টিউবুলের মধ্যাংশ সরু ও রেনাল টিউবুলের মধ্যাংশ সরু বা ইউ আকৃতির বিশিষ্ট অংশকে হ্যানলের লুপ বলেন। হ্যানলের লুপ বলেন। এখানে বলা হয়েছে হ্যানলের লুপ কি? রেনাল টিউবুলের মধ্যাংশ সরু বা ইউ আকৃতির বিশিষ্ট অংশকে হ্যানলের লুপ বলে।